व्यापारियों का बाजार जला नहीं है, जलाया गया है। একটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। বড় বড় যারা প্রমোটার তারা সেগুলো সরকারি মদতে দখল করছে, পয়সা দেওয়ার বিনিময়ে, ঘুষ দেওয়ার বিনিময়ে, টাকা খাওয়ানোর বিনিময়ে সেগুলো তারা খরিদ করতে চাইছে এবং এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো? যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে, যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে, সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। আমরা সন্দেহ করছি এটা পুরো এক নাশকতামূলক কাজ। হ্যাঁ, আমাদেরকে উচ্ছেদ করার জন্য এই জিনিসটা করেছে। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। ক্রিয়েটেড এ ম্যানমেড চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। রুপিয়া নিয়েছে মমতা, মাল নিয়েছে মাল। তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে দিতে হবে 1 লাখ টাকা করে আমরা দেব, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেব। যে ক্ষতিপূরণটা দিচ্ছে ওটা কোনো ক্ষতিপূরণ না, ওটা বাচ্চা ছেলেকে কাঁদলে যে লজেন্স দেওয়া হয় সেইটা তাকে দেওয়া হচ্ছে। উনি যে ক্ষতিপূরণ ওনাকেই আমরা ডোনেশন দিয়ে দেবো, ওইটা ওরা আরো डोनेशन बारी दो। हम लोग अपना पोजीशन किसी कीमत पे नहीं छोड़ेंगे। सरकार को हम लोग मुख्यमंत्री को बताना चाह रहे हैं, 1 लाख रुपया भी नहीं लेंगे और दूसरा जगह भी नहीं जाएंगे। 2 ঘন্টা লেটে দমকল এসছে, 1 ঘন্টা লেটে প্রশাসন এসছে, পুলিশ এসছে। নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে, তার কারণ একবারে এত আগুন 2 ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে। দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, কেউ কি ওখানে গিয়ে गरम করছে, এগুলো ঠিক। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে।